হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাধ্যমিক 2025 সালের জন্য বিভিন্ন সাবজেক্টের উপরে ইম্পর্টেন্ট সাজেশান কিন্তু প্রোভাইড করছে। তো আজ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান প্রোভাইড করব। তো কেউ স্কিপ না করে পরপর তোমরা দেখতে থাকো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারো। তো প্রথম চ্যাপ্টার আমাদের পরিবেশের জন্য ভাবনা। তার 1 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো লেখো। 2 নম্বর, পরিবেশের ও মানব স্বাস্থ্যের উপরে ওজোন স্তর ধ্বংসের প্রভাব লেখো। তারপরে বায়োমাস কি, বায়োগ্যাস কি এবং এর উপাদান ও দুটি ব্যবহার লেখো। 4 নম্বরে মিথোজেনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজগুলি লেখো। 5 নম্বরে গ্রিন হাউস এফেক্ট কি, এই গ্রিন হাউস এফেক্টের কারণগুলি সংক্ষেপে লেখো। 6 নম্বরে তাপন মূল্য কি, ওজোন স্তর ধ্বংসের কারণ ও সমীকরণ সহ লেখো। নেক্সট 2 নম্বর চ্যাপ্টার, গ্যাসের আচরণ। 1 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্রটি বিবৃত করো, এর থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো। নেক্সট, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? নেক্সট কোশ্চেন, বায়োলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। এর ধ্রুবকগুলি কী কী, অর্থাৎ ধ্রুবক রাশিগুলি কী কী? নেক্সট, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে দেখাও যে মহাবিশ্বে -273 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা থাকা সম্ভব নয়। নেক্সট, গেলুকাসের গ্যাস আয়তনিক সূত্রটি বিবৃত করো অথবা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুকাসের সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি উল্লেখ করো এবং আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি কী কী? নেক্সট 6 নম্বর কোশ্চেন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? 7 নম্বর কোশ্চেন, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, এর কারণগুলি লেখো এবং সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি এবং আর এর তাৎপর্য লেখো। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, রাসায়নিক গণনা। 1 নম্বর কোশ্চেন, 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে H2 বিজারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে? নেক্সট কোশ্চেন, কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3 তৈরি হবে? 3 নম্বর কোশ্চেন, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে? নেক্সট 4 নম্বর চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ। 1 নম্বর কোশ্চেন, তরল পদার্থের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কী? 2 নম্বর কোশ্চেন, দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ দাও। 3 নম্বর কোশ্চেন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁶ ডিগ্রি সেলসিয়াস -1 বলতে কী বোঝো? এর মান কেলভিন স্কেল ও একই থাকে কেন? 4 নম্বর কোশ্চেন, সিজিএস ও এসআই এককে এর মধ্যে সম্পর্ক লেখো। কঠিন পদার্থের তাপ কোন কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? 5 নম্বর কোশ্চেন, তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক লেখো। নেক্সট 5 নম্বর চ্যাপ্টার, আলো। 1 নম্বর কোশ্চেন, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? 2 নম্বর কোশ্চেন, গলীয় দর্পণে মুখ্য ফোকাস বা আলোককেন্দ্র বলতে কী বোঝো? লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 4 নম্বর কোশ্চেন, গাড়ির হেডলাইটে ও ভিউ ফাউন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা এবং কেন? 5 নম্বর কোশ্চেন, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কি? লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? 6 নম্বর কোশ্চেন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন এবং উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো? 7 নম্বর কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো। 8 নম্বর কোশ্চেন, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? 9 নম্বর কোশ্চেন, সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় কালো দেখায় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? 6 নম্বর চ্যাপ্টার, চলতড়িৎ। কুলম্বের সূত্রটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো ও রোধাঙ্ক কাকে বলে? 2 নম্বর কোশ্চেন, তড়িৎ বিভব কী এবং এর একক ও মাত্রা লেখো এবং বিভব প্রভেদ কাকে বলে? 3 নম্বর কোশ্চেন, তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎস বা তড়িৎ কোষের কাজগুলি লেখো, এখানে কোন শক্তি কার্য করে? 4 নম্বর কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? এর একক লেখো। 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 5 নম্বর কোশ্চেন, ওহমের সূত্রটি গাণিতিক রূপ সহ লেখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। 6 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের হয় কেন এবং বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তার কি, এর ব্যবহার লেখো।
7 নম্বর কোশ্চেন, ফ্রেমিংয়ের বামস্থ নিয়মটি লেখো। বাল্যচক্রের ঘূর্ণন বেগ ও অভিমুখ কী কী বিষয়ের উপর নির্ভরশীল। নেক্সট 7 নম্বর চ্যাপ্টার, পরমাণু নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তা কাকে বলে, এর দুটি ব্যবহার লেখো। নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। আলফা, বিটা, গামা কণা নিঃসরণের ফলে কোন কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসের কিরূপ পরিবর্তন ঘটে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, নিউক্লিয় বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। পারমাণবিক বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে। 4 নম্বর কোশ্চেন, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া কি। নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ দাও। তারপর নেক্সট পরের চ্যাপ্টার, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, পর্যায় সারণী ও মৌলের ধর্ম পর্যাবৃত্ততা। তার 1 নম্বর কোশ্চেন, আধুনিক পর্যায়সূত্রটি লেখো। মেন্ডেলিভের পর্যায়সূত্রটি বিবৃত করো। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দিয়েছেন কেন। 2 নম্বর কোশ্চেন, হ্যালোজেন মৌল কি। মৌলের শ্রেণীবিন্যাস, লোথার মেয়ারের অবদান মূল্যায়ন করো। 3 নম্বর কোশ্চেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো। নেক্সট 9 নম্বর চ্যাপ্টার, আয়নীয় ও সমযোজী বন্ধন। 1 নম্বর কোশ্চেন, ইলেকট্রন ডট গঠন দেখাও। CO2, CaCl2, O2, C2H2। 2 নম্বর কোশ্চেন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়ামের ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন। নেক্সট, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় তা উদাহরণ দিয়ে লেখো। নেক্সট চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। 1 নম্বর কোশ্চেন, জারণ বিজারণের দিক থেকে ক্যাথোড ও অ্যানোডের সংজ্ঞা দাও। 2 নম্বর কোশ্চেন, ইলেকট্রোপ্ল্যাটিংয়ের সময় ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী কী নেওয়া হয়। 3 নম্বর কোশ্চেন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের ওপর কীরূপ পরিবর্তন হবে এবং মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর চ্যাপ্টার, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 1 নম্বর কোশ্চেন, সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে NH3 গ্যাস চালনা করা হলো। 2 নম্বর কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে H2SO প্রস্তুতি নীতি ও সমীকরণগুলি লেখো এবং হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ দাও। 12 নম্বর চ্যাপ্টার, ধাতুবিদ্যা। 1 নম্বর কোশ্চেন, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত একটি বিজারণ প্রক্রিয়া, এটি ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 4 নম্বর কোশ্চেন, CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হয়। নেক্সট 13 নম্বর লাস্ট চ্যাপ্টার, জৈব রসায়ন। জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। কার্যকরী গ্রুপ কী। 2 নম্বর কোশ্চেন, ইথিলিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো, এর রাসায়নিক সমীকরণ লেখো এবং CNG এর ব্যবহার লেখো। 4 নম্বর কোশ্চেন, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো এবং লাস্ট কোশ্চেন, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, উদাহরণ দাও। তো এই ছিল আজকে আমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন। নেক্সট সাজেশন পেতে প্রত্যেকে আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।